অর্জুন সিং এর বাড়ির সামনে মেঘনা জুট মিলে গুলি চালানো ও বোমাবাজির ঘটনায় অর্জুন সিং এর নামে গ্রেফতারি পরোয়ানা এমনটাই জারি করে ব্যারাকপুর আদালত। কিন্তু অর্জুন সিং রাজ্যে না থাকায় মুখ খোলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তিনি বলেন, গুলি চালালো 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং, আগ্নেয়াস্ত্র ছিল তার হাতে। মিলের গেটে তাণ্ডব করলো দুষ্কৃতীরা। পুলিশ তখন দর্শক হিসেবে দাঁড়িয়েছিল সেখানে। চারিদিকে সিসি ক্যামেরা লাগানো পুলিশের, সেই সিসি ফুটেজ তারা দেখছে না। অর্জুন সিং গিয়েছিলেন, এসেছিলেন, তার মধ্যে কোনো গুলি চলেনি। অর্জুন সিং এর দেহরক্ষীরা বুলেট প্রুফ জ্যাকেটটি খুলেছিল। পুলিশ দলদাস হিসেবে এই কাজ করছে। উনি তো পালিয়ে যাননি, হাইকোর্টের কাছে গিয়েছেন। আর যে এনআইএ কেসে আসামি, সে ঘুরে বেড়াচ্ছে নমিত সিং, তাকে পুলিশ অ্যারেস্ট করছে না। অর্জুন সিং পালাবার লোক নয়। গুলির আওয়াজ শুনে অর্জুন সিং বেরিয়েছিল। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আছে আর আপনি কি ষড়যন্ত্র খুঁজবেন বলুন তো? আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি, আগ্নেয়াস্ত্র কার হাতে? তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তার সাথে যে আছে দুষ্কৃতীরা। ওখানে গিয়ে মিলের গেটে তাণ্ডব কে করছে? তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। ইনজার্ড হয়েছে কে? তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। পুলিশ কি করছিল? মুখ দর্শক হিসাবে ওখানে দাঁড়িয়েছিল যখন তাণ্ডব হচ্ছিল। পুলিশের সামনে গুলি চলে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা কার? সেটা পুলিশের লাগানো। অনেবল হাইকোর্ট অমৃতা সিনহা অর্ডারে অর্জুন সিংজির বাড়ির 500 মিটার আশেপাশে পুরো ক্যামেরা লাগানো কথা হয়েছিল, সে ক্যামেরা লাগানো আছে। সে সিসিটিভি ফুটেজ তারা দেখছে না। অর্জুন সিংজি যে গিয়েছেন এবং এসেছেন তার মধ্যে কোনো গুলি চলেনি। উল্টো সিআইএসএফ যখন সামনে থেকে গুলি চলছিল তাকে গার্ড করার জন্য ওনার বুলেট প্রুফ ডেচিটা খুলেছে। সেই দেখার পরেও তারা অর্জুন সিংজির এগেনস্টে শুধু তৃণমূল কংগ্রেসের দলদাস হওয়ার জন্য তারা এইসব অ্যাকশনগুলো নিচ্ছে। উনি তো কমপ্লাই করেছেন নোটিশকে। জিজ্ঞাসাবাদে তো পুলিশকে উনি কোঅপারেট করেছেন। উনি তো হাইকোর্টে গিয়ে দ্বারস্থ হয়েছেন। উনি তো পালিয়ে যাননি, উনি তো এখানে আছেন। ওনার তো মোবাইল বন্ধ নেই, কেউ বলতে পারবে না যে উনি অন্য জায়গায় চলে গেছেন। কোর্টে যখন উনি নিজে হাইকোর্টে গেছেন মানে কোর্টের কাছে আছেন উনি। তারপরে ওনার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট। আর দ্বিতীয় দিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছেলে যে এনআইএ আসামি, তার সাথে থাকার তেলুয়া যে কয়েকটা কেস খেয়ে বসে আছে, তাকে পুলিশ খুঁজছে না, তাকে অ্যারেস্ট করছে না। তার নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট করার জন্য পুলিশ কোর্টে যায়নি। এর মানে হচ্ছে পুরোপুরি ষড়যন্ত্র আছে এটা। বারংবার একটি ছেলের নাম উঠে আসছে, তার নাম নমিত সিং। কারণটা কি হতে পারে? ওনার বাড়ি আশেপাশে যত ঘটনা ঘটে সেটা এখানকার সাংসদ পার্থ ভৌমিক ও জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিনি তাকে অস্ত্র হিসাবে ইউজ করে। টোটালি ঘটনাটা নমিত সিংকে সামনে রেখে তারা করায়। তাই জন্য আপনি নমিত সিংকে প্রত্যেক সময় দেখেন। নমিত সিংকে সুরক্ষা দেওয়ার জন্য তাই জন্য পুরো তৃণমূল কংগ্রেসের সিস্টেমটা লেগে আছে। আপনি নিজে বলুন না, যার হাতে আগ্নেয়াস্ত্র পুলিশ দেখেছে তাকে অ্যারেস্ট কেন করা হলো না? যার হাতে আগ্নেয়াস্ত্র সে গুলি চালিয়ে দিল, তার আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করাচ্ছেন। আর যার হাতে আগ্নেয়াস্ত্র আছে তার নামে কিছু হচ্ছে না। এর মানেটা কি হচ্ছে? কেউ তৃণমূল কংগ্রেস করলে সব মাফ, আর বিজেপি করলে, হিন্দুত্ববাদী কথা বললে আপনার উপরে সব দোষ দেওয়া যাবে। এইটাই তো হচ্ছে খেলা। জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন দাবি করছেন শুভেন্দু অধিকারীর গাড়ি করে অর্জুন সিং পালিয়ে গেছে। কতদিন পালিয়ে থাকে? কোনো জায়গায় কোনো পালানোর কোনো কথা নেই। ওনার নিজে কাজ ছিল, ওনার সঙ্গে আমিও গেছিলাম। আমি গিয়েছি, আমি পটনা থেকে ফিরে এসেছি। তো উনি কি আজকে নতুন কোনো বাইরে গেছেন? এলাকাবাসী জানে না। আর যদি উনি পালিয়ে থাকতেন তাহলে মোবাইল বন্ধ থাকতো। যদি উনি পালিয়ে থাকতেন তাহলে হাইকোর্টে কি মামলা করতেন? যে পালায় সে কোর্টে যায় না, এটাও এখনো সোমনাথ শাহ মিচিনি বুঝিনি। অ্যাকচুয়ালি বুঝবে কোথা থেকে? সিস্টেমে তো কোনোদিন রাজনীতি করিনি। যে লোকটা নিজে কাউন্সিলরের পার্টির টিকিট বিক্রি করতো, যে লোক নিজের পার্টি কংগ্রেসের পোলিয়েন্টে ফাইল বিক্রি করতো, সেই লোকটা কি করে জানবে যে রাজনীতি কিভাবে হয় আর পালানো কাকে বলে আর এলাকা থাকার কাকে বলে? ও জানে না হাইকোর্টে মামলা হয়েছে। শুধু পুলিশ আছে বলে বড় বড় কথা নিজের সরকারের জন্যে। পুলিশ সরকার না থাকলে একদিন এলাকা থাকবে না। 19 সালে আমরা দেখেছিলাম কিভাবে পালিয়েছিল। সারাদিন হেঁটিতে পড়ে থাকতো, জগদ্দলে দেখা যেত না। আর পরেও 15 সাল থেকে 19 সাল, সেই 4 সাল ছিল না এই এলাকায়। অফিসে জগদ্দল বাবু কোয়ার্টার বন্ধ থাকতো, তালা। ভুলে গেছে? ও বলছে অন্য লোককে। অর্জুন সিং পালানো লোক না। তোমার পুলিশ মুখ দর্শক হয়ে দাঁড়িয়েছিল মেঘনা জুট মিল গেটে। যখন তারা তাণ্ডব করছিল, গুলি চালাচ্ছিল, তখন কিন্তু অর্জুন সিং সাহস করে বেরিয়েছিলেন। তোমার পুলিশও আটকাতে পারিনি। বুকে জোর আছে। আর তোমাকে অর্জুন সিং সঙ্গে লড়তে হবে না। সোমনাথ শাহ মিচিনিকে ডাইরেক্ট বলছি, ওর সঙ্গে লড়াই করার জন্য একা প্রিয়াঙ্গু পান্ডে এনাফ আছে। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ করছি।
আমি এনএফ আছি সোমনাথ স্বামী চিনির সঙ্গে লড়াই করার জন্য, অর্জুন সিং লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার জন্য অর্জুন সিং আছেন। সোমনাথ স্বামী চিনি রকমের লোক, প্রাথমিক রকমের লোকের সঙ্গে অর্জুন সিং লড়তে হবে না। সোমনাথ স্যাম বলছে যে গুলিবিদ্ধ হয়েছে সাদ্দাম, সে বয়ান দিয়েছে যে অর্জুন সিংই গুলি চালিয়েছে। আরে সে তো বলবেই, হিন্দু মুসলমানের খেলা চলছে। সাদ্দাম হচ্ছে মুসলমান, সে তো বলবেই। 164 ব্যান দুজন করেছে, সেও মুসলমান। রামনবমীর সামনে আসছে, তারা তো বলবেই। কিন্তু জিজ্ঞাসা করুন সাদ্দামের পা থেকে কি গুলি বেরিয়েছে? ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল বলে দিল আমি গুলি বের করিনি। সাগর দত্ত হসপিটালের সুপারিনটেন্ডেন্ট বলছে আমি গুলি পাইনি। অ্যাপোলো হসপিটালে বলে দিয়েছি আমি গুলি পাইনি। গুলি যদি লাগলো তাহলে গুলি গেল কোথায়? সেটা কি বলবে? গুলি বের করার মতো কি ইনফ্রাস্ট্রাকচার এই হসপিটালে নেই? কলকাতায় পাঠাতে হলো কেন? আরে কোথায় থেকে ইনফ্রাস্ট্রাকচার থাকবে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে? এরা তো সমস্ত হসপিটালকে বরবাদ করে দিয়েছে। হসপিটালে কিছু আছে নাকি? এসে এখানে একটা নতুন নাটক লাগালো কি আমরা ডিজিটাল ওপিটি করছি। আরে ওপিটি যে এতদিন থেকে আছে তার স্টাফ তুমি ফুলফিল করতে পেরেছো? অর্জুন সিংজির সময়ে ভাটপাড়া পৌরসভা থেকে 50 থেকে বেশি স্টাফ ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে কাজ করতো। আজকে দিনে কোথায় আছে স্টাফরা? সবাইকে সরিয়ে দিয়েছে। তাহলে কি সাদ্দামের গুলি লাগেনি? লেগেছে কি লাগেনি সেটা আমি বলতে পারছি না, কিন্তু বুলেট বের হয়নি এটা আমি শিওর আছে। আমি শিওর আছি বুলেট বের হয়নি, কোনো আগে পিছনে। আর তারপরে মেশিন কে কোপ করছে ভাই? যারা পালিয়েছে তারা গুলি চালাচ্ছে। অর্জুন সিংজি অন দি স্পট সেই ঘটনাটা যখন তারা পালাচ্ছিল তখন বলেছেন কি 5 রাউন্ড গুলি চালিয়ে বেরোচ্ছে, পালিয়েছে। প্রথম ভিডিও আমার ভাই আনন্দ পান্ডে ওটা ছেড়েছিল। সে মেঘনা জুট মিলের একজন শ্রমিক সেই ভিডিওটা দেয়, তখনই উনি বলেছিলেন। আর পরে সেটা পুলিশ করছে সুমোটো মামলা কি কোপ করছে মেশিন। তা ভাই যখন মেশিন কোপ ও করছে তাকে অ্যারেস্ট কেন করা হয়নি? যার হাতে আগ্নেয়াস্ত্র তাকে কেন অ্যারেস্ট করা হলো না? তার নামে কেন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো না? আর যিনি গিয়েছেন সেই তাণ্ডবটা বন্ধ করাবার জন্যে, যার হাতে কিছুই নেই, কমপ্লেনার নিজে লিখছে যে অর্জুন সিংয়ের সঙ্গী যারা ছিল তারা গুলি চালিয়েছে, সেই অর্জুন সিংয়ের নামে আপনি কিভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করাচ্ছেন? সে আপনার নোটিশে রিপ্লাই দিল, সে আপনার নোটিশে আপনার কোঅপারেট করলো, আপনি জিজ্ঞাসাবাদ করলেন, তার কোশ্চেনে অ্যান্সার দিল। 45 মিনিটের জিজ্ঞাসাবাদের পর যিনি হাইকোর্টে গিয়ে